হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা জানাই। আজকে আমি আমার ইমো অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করব। স্মার্টফোনগুলিতে যখন ইমো অ্যাপ আসে তখন আমি জানতাম যে ইমো অ্যাপ দিয়ে অডিও কল এবং ভিডিও কলে কথা বলা যায়। সেটি ছিল আমার ইমো অ্যাপ ব্যবহারের 1.0 অভিজ্ঞতা। পরবর্তীতে দেখলাম ইমো অ্যাপের মাধ্যমে ছেলেমেয়েরা অপরিচিত জনদের সঙ্গে কথা বলে এবং গ্রুপ বানিয়ে কথা বলে, এবং এগুলির হয়তো কোনো বেনিফিটও আছে। তো যাই হোক, আমার এই গ্রুপগুলিতে কী ধরনের কথা হয় এই এবং এগুলি শোনার জন্য একদিন আমার খুবই ইচ্ছা হলো এবং আমার ইমু অভিযাত্রা 2.0 শুরু করলাম। ইমুতে সার্চ দিয়ে অনেক ধরনের গ্রুপের সন্ধান পাই। সেগুলির আবার বাহারি নাম: এসো গল্প করি, আড্ডার আসর, ভাই বোনের আড্ডা, দেশি বোন বিদেশি ভাই, এই ধরনের নামের গ্রুপ। তো যাই হোক, আমি একদিন একটা এই গ্রুপে প্রবেশ করলাম। গ্রুপগুলিতে একজন হোস্ট থাকে এবং অন্যরা বিভিন্ন কাউন্টারে যুক্ত হয়। তো আমি যে গ্রুপে প্রবেশ করেছিলাম, হোস্ট একজন নারী। সেখানে আলোচনা হচ্ছিল প্রিয় পাখি সম্পর্কে। তো হোস্ট জিজ্ঞেস করছিল, তোমাদের প্রিয় পাখি কি? কাউন্টার নাম্বার 1 বলো। তো এইভাবে প্রত্যেক কাউন্টারে যে যে ছিল তারা উত্তর দিচ্ছিল। কেউ বলছিল আমার প্রিয় পাখি ময়না, কেউ বলছিল আমার প্রিয় প্রিয় পাখি টিয়া, কেউ বলছিল আমার প্রিয় পাখি দুয়েল। এই ধরনের আলোচনা, এবং সবাই নাকা নাকা রিপ্লাই দিচ্ছিল যে ওয়াও কি সুইট, তোমার পছন্দ খুব সুন্দর, এই পাখিটা আমারও খুব প্রিয়। তো এইভাবে উত্তর আলাপচারিতা চলছিল। এক পর্যায়ে আমার পালা আসলো। আমাকে জিজ্ঞেস করলো যে সজীব ভাইয়া, তোমার প্রিয় পাখি কি বলো। তো যাই হোক, আমি বললাম যে আমার প্রিয় পাখি মুরগি। কথা শুনেই যত কাউন্টারে যত সদস্য ছিল এবং হোস্ট ছিল, সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। তারপরে হোস্ট আমাকে জিজ্ঞেস করছে, সজীব ভাইয়া, এটা আপনি কি বললেন? মুরগি কি কোনো পাখি হয়? তো এই কথা শুনে বুঝতে পারলাম যে ইমু আসলে আমার জন্য না। ইমু ব্যবহারের যে অভিজ্ঞতা, অভিযাত্রা, আমি সেখানে স্থগিত করি। তো এই ছিল আমার ইমু অভিযাত্রা বা অভিজ্ঞতা 2.0। কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।